আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। নড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন জেলা টাস্ক ফোর্সের এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারণা পরিচালনা করা সহ এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নড়াইল পৌর প্রশাসক জুলিয়াব শোকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ আব্দুল সালাম গতকাল নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, প্রদত্ত স্বাস্থ্যসেবা, কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক, আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের চালচিত্র ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি ও জেলার মোহাম্মদ শরীফুল আলম সহ কারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর রাতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শহরের বড়বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জের কুটালীপাড়া, মুকসুদপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল হয়েছে। জেলা প্রশাসন শরীয়তপুর গতকাল ভেদরগঞ্জ উপজেলায় কৃষিজমি রক্ষা এবং জাটকা সংরক্ষণে পৃথক অভিযান পরিচালনা করেছে। উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা মৌজায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি কর্তন করায় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া একই উপজেলার সখীপুর বাজারে অভিযান পরিচালনা করে ৮০ কেজি জাটকা জব্দ করে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। শরীয়তপুর জেলার কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। খেলার খবর ফুটবল। মাদারীপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জুয়েল আহমেদ। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবির সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আসরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২টি কলেজ মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।